আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের রহমত এবং আপনাদের দয়ে অনেকটাই ভালো আছি। সো চলে আসলাম বরাবরের মতো আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। আসলে অনেক দিন ইনফরমেশনগুলো স্টপ থাকার কারণে অনেকটাই আমি আনরেগুলার হয়ে গিয়েছি এবং ইনফরমেশন কালেক্ট করাও কিন্তু বন্ধ করে দিয়েছি। তো যার কারণে হয়তো ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারছি না। আপনারাও আমার উপরে একটু রাগান্বিত আছেন। অনেকেই কিন্তু আমাকে মেসেজ দিয়েও মেসেজে পাইতেছেন না, কারণ আপনারা মেসেজ দিয়ে এমন কিছু আমাকে জিজ্ঞাসা করতেছেন যেগুলো ইনফরমেশন আমার কাছে নাই। আমি তাদেরকে বললেও কিন্তু তারা অনেকটাই জোর স্বরূপ করতেছে যে ভাই আমাকে একটা দিও, ওই সাহায্য করুন। আসলে আমি কিভাবে করব যেটা আমার কাছে থাকে না, যেটা আমার কাছে নাই। তো যাই হোক, যারা সিঙ্গাপুরের বিষয়ে অনেকটাই গুরুত্ব সহকারে আমার কাছ থেকে জানতে চান, তো আমি কিন্তু সিঙ্গাপুরের বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি কালেক্ট করতেছি এবং কোন কোন ট্রেনিং সেন্টারগুলো বর্তমানে ভর্তি নিচ্ছে আমি কিন্তু সেইটাও কিন্তু কালেক্ট করার চেষ্টা করতেছি। তো সব কিছুই কিন্তু আপনাদের জন্যই করতেছি এবং সকল ট্রেনিং সেন্টারের কিন্তু যোগাযোগ নাম্বারও আমি চেষ্টা করতেছি, কারণ ইতিপূর্বে যেগুলো যোগাযোগ নাম্বার ছিল তারা আমাকে দিয়েছিল সেগুলো কিন্তু এখন স্টপ করে দিছে। তারা কিন্তু প্রতি বছরেই মনে হয় টেলিফোন নাম্বারগুলো চেঞ্জ করে, তা না হলে আমি তাদের কাছ থেকে এক ট্রেনিং সেন্টার থেকে আমি তাদের টেলিফোন নাম্বার 2টা করে নিই। প্রায় বছরেই কিন্তু তারা আমাকে দেয়, আবার সেগুলো আবার ডিসেবল করে দেয়, মানে সেগুলো আবার তারা পরিবর্তন করে, কেন জানি না। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে কিন্তু আমি যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা কিন্তু আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। সো আজকে আমি বলবো যে আপনারা ইতালিতে কেন আসবেন। আমি কিন্তু বর্তমানে যে শহরে আছি সেটা হচ্ছে রোমের পেসকারার আতেসা নগরীতে। খুব সুন্দর একটা ভিউ। সো দেখতেই পাচ্ছেন আমার পিছনে, আমি কিন্তু ঘরের ছাদে দাঁড়ায় পড়ে আমি কথা বলতেছি। তো যাই হোক, আপনারা ইতালিতে কেন আসবেন আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন, অথবা অনেকেই চিন্তা ভাবনায় থাকেন যে আমি এত টাকা খরচ করি কেন আমি ইতালিতে আসব এবং কিভাবে আসব, কোন ওয়েতে আসবো, এগুলো কিন্তু আপনারা জানেন না। অনেকেই ইচ্ছা স্বরূপও আসতে পারছেন না। তো ইতালিতে আসলে কিন্তু সব দিক দিয়েই সুবিধা আছে। আপনারা যারা ইতালিতে আসতে চান আপনাদের সকলকে আমি ওয়েলকাম করব, কারণ আপনারা আসুন ইতালিতে। যে কোনো ওয়েতে যদি আপনাদের ওয়ে থেকে থাকে তাহলে অবশ্যই আসুন, আর যাদের ওয়ে নাই তারা ওয়ে খোঁজার চেষ্টা করুন। আর ইতালিতে আসলে কিন্তু আপনারা কাজের সুবিধা পাবেন এবং কষ্ট কম। আপনি যেরকম ইচ্ছা সেরকমের, যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন এবং এমন একটা সময় আসবে আপনার পাসপোর্ট যদি হয়ে যায় অথবা কাগজপত্র যদি হয়ে যায়, আপনি ফ্যামিলি ভিসাও করতে পারবেন আপনার স্ত্রী পরিবার নিয়ে। কিন্তু আপনি এই দেশে নিজের দেশের মতো বসবাস করতে পারবেন, কোনো বাধা, কোনো সমস্যা ছাড়াই। তো আমি আজকে যে বিষয়ে আপনাদেরকে বলবো যে ইতালিতে আপনারা অনেকেই স্পন্সর, এগ্রিকালচার এইগুলো ভিসার জন্য কিন্তু অপেক্ষা করতেছেন, কারণ 2023-এ যেগুলো পাসপোর্ট জমা হয়েছিল তার থেকে কিন্তু কিছু কিছু ভিসা 2024-25 এগুলোতে হইতেছে, কিন্তু 2024-25-এর কিন্তু কোনো ভিসাই এখন পর্যন্ত শিওরলি হয়নি। তার কারণ কি, যাদের নুলুস্তা উঠছে তাদের নুলুস্তাগুলো কিন্তু বাতিল হয়ে গিয়েছিল মাঝখানে এবং বাতিল হয়েই আছে, এবং সেগুলো কিন্তু একবারে বাতিল, যেগুলো বাতিল হয় সেগুলো কিন্তু একবারেই বাতিল করে দেয় তারা। তো যাই হোক, বাংলাদেশ গভর্নমেন্টের যেগুলো একটু দুর্বলতা আছে এবং বাংলাদেশ ইতালির যে এম্বাসি আছে বিএফএস গ্লোবাল, সেগুলোরও কিন্তু অনেকটাই দুর্বলতা আছে, যেগুলো বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যেই কিন্তু ডিক্লার দিয়েছে যে এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করবে তারা, এবং ইতালির জন্য যথেষ্ট তারা চেষ্টা করবে যে লিগাল ওয়েতে কিভাবে ইতালিতে পৌঁছানো যায়। একটা নাগরিককে আমি ইতালিতে পৌঁছাবো, তো ইতালিতে পৌঁছাইলে ইতালি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা রেমিটেন্স পাবে, যার কারণে এইগুলো কাজ কিন্তু তারা করতে চাচ্ছে। তো আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো সময় কিন্তু ইতালির জন্য আবেদন করতে পারবেন, আসতে পারবেন, কিন্তু আপনাদের এর জন্য ওয়ে থাকা লাগবে অথবা আপনার পরিচিত কাউকে থাকা লাগবে। যাদের ইতালির পাসপোর্ট আছে, অনেক দিন যাবত আছে, যাদের সঙ্গে ইতালির বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে যোগাযোগ আছে, তো তারা কিন্তু আপনারা চাইলেই আপনাকে ইতালিতে ট্যুরিস্ট ভিসায় আনতে পারে। তো সেক্ষেত্রে আপনার যে যা যা প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো তার জন্য আপনাকে আমি সর্বপ্রথম বললাম, ইতালির যে কোনো একজন
গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ যাদের বড় বিজনেস আছে এবং যারা ইতালিতে একজন ট্যুরিস্টকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারবেন নিজের টাকায়। কিন্তু কখনোই ইতালির গভর্নমেন্ট কিন্তু এইটা দেখবে না যে আপনাকে ইনভিটেশন পাঠাচ্ছে তার কাছে কি টাকা আছে, দেখবে আপনার কাছে কি আছে। আপনি কি একজন ট্যুরিস্টের জন্য কি একজন ট্যুরিস্ট হওয়ার কি যোগ্য কি না, অর্থাৎ আপনি কি ইতিপূর্বে পর্যাপ্ত পরিমাণের যেগুলো ভালো ভালো কান্ট্রি আছে সেইগুলোতে আপনি ঘোরাফেরা করছেন কিনা, ট্যুরিস্ট অর্থাৎ দেখার জন্য গিয়েছেন কিনা। অর্থাৎ আপনার কিন্তু ইতালিতে আসতে গেলে সর্বনিম্ন 4 থেকে 5টা ট্যুরিস্ট কান্ট্রি, যেগুলো ভালো ভালো কান্ট্রি, সেগুলোতে কিন্তু ঘুরে আসা লাগবে। এবং আপনার কিন্তু একটা ক্লিয়ার পাসপোর্ট থাকা লাগবে, অর্থাৎ পাসপোর্টে কোনো ঝামেলা ছাড়া সম্পূর্ণ, যদি পুরনো পাসপোর্ট থাকে পুরনো পাসপোর্ট সহ নতুন পাসপোর্টের সম্পূর্ণ ক্লিয়ার পাসপোর্ট থাকা লাগবে, যাতে কোনো সমস্যা নাই, পুলিশের কোনো মামলা নাই আপনার নামে। এবং সেই সাথে আপনাকে ভালো একটা পজিশনে থাকতে হবে। যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু স্টুডেন্টদের কিন্তু এই ট্যুরিস্টের জন্য খুব বেশি অ্যাপ্রুভাল না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আসতে চান তাদেরকে বিজনেসম্যান হতে হবে অথবা ট্যুরিজম হতে হবে। তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশে আপনার বাবার অথবা আপনার নিজের পর্যাপ্ত পরিমাণে ইউরো থাকা লাগবে অ্যাকাউন্টে। আপনার নিজের অ্যাকাউন্টে যদি সর্বনিম্ন 30,000 ইউরো থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলেই কিন্তু আপনি ইতালিতে আসতে পারবেন। অর্থাৎ ডুয়েল কারেন্সি যেগুলো কার্ড আছে, আপনার ইসলাম ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড, ভিসা কার্ড যেটাকে বলে, সেখানে কিন্তু আপনি ইউরো অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি 30,000 ইউরো মতো থাকে তাহলে কিন্তু আপনি ইতালিতে যখন আপনার কোনো ইনভিটেশন কার্ড সহকারে যদি কোনো বিজনেসম্যান আপনাকে ইনভিটেশন পাঠায় অথবা ইতালিতে বসবাসরত কোনো ব্যক্তি যার পাসপোর্ট আছে, ভালো কোনো ব্যক্তি, সে যদি আপনাকে ইনভিটেশন কার্ড পাঠায় তাহলে সেই ইনভিটেশন কার্ড সহ আপনার পাসপোর্টের মাধ্যমে আপনি বাংলাদেশ ভিএফএস গ্লোবালের একটা ফর্ম আছে ট্যুরিস্টের জন্য, সে ফর্মটা আপনি নেবেন, নিয়ে আপনার সকল পাসপোর্ট এবং সকল ডকুমেন্টেশন, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুই সেইখানে সম্পূর্ণ যা পূরণ করার সব কিছুই পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ভিসা এবং আপনার বিমান টিকিটটাও কিন্তু আপনার ওইখান থেকে কনফার্ম করতে হবে। তো সব কিছুই কিন্তু কনফার্ম করে যখন আপনি এই ফর্মটা যখন অ্যাপ্লাই করবেন ভিএফএস গ্লোবালে নিয়ে যেয়ে, তো তখন কিন্তু আপনার ট্যুরিস্টের জন্য অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম ফর্মটা নেবেন। তার আগে কিন্তু আপনার একটা বিজনেস পয়েন্ট থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্টে 30,000 ইউরো, অর্থাৎ যা বাংলা টাকা সর্বনিম্ন যেটা বাংলাদেশের টাকার কত আসবে, সেটা বাংলাদেশি টাকা যদি 30,000 ইউরো হয় তাহলে 1,000 যদি হয় 1,000 ইউরোতে যদি হয় 1,40,000 টাকা, তাহলে 30,000-এ আসবে 60, 70, 80 লক্ষ টাকা। তো এরকম যদি আপনার অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইউরোপের জন্য আপনি ট্যুরিস্টের জন্য ইউরোপের ট্যুরিস্টের জন্য যে কোনো কান্ট্রিতে আবেদন করলে কিন্তু আপনি আসতে পারবেন। এক, ইনভিটেশন, দ্বিতীয়ত ক্লিয়ার পাসপোর্ট, তৃতীয়ত আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে 30,000 ইউরো সর্বনিম্ন থাকতে হবে, তৃতীয়ত আপনার যেই পাসপোর্টটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হতে হবে, কোনো সমস্যা থাকা যাবে না। চতুর্থত আপনার সর্বনিম্ন 5টা দেশ, ট্যুরিস্টের দেশ 5টা দেশ আপনার ঘুরে আসা লাগবে। যেরকম আপনি সিঙ্গাপুর যাইতে পারেন, মালয়েশিয়া যাইতে পারেন, কাতার যাইতে পারেন, সৌদি যাইতে পারেন। তো এরকম আরও যেগুলো ট্যুরিস্টের জন্য অ্যাপ্রুভাল ভালো ভালো কান্ট্রিতে, সেগুলো কিন্তু আপনার ঘুরে আসতে হবে।
তো তাহলে কিন্তু আপনি ইতালির জন্য যখনই ইনভিটেশন কার্ড পেয়ে অ্যাপ্লাই করবেন তখনই কিন্তু আপনি অ্যাপ্রুভাল, কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়াই অ্যাপ্রুভাল। আর আপনি যদি একবার যদি ট্যুরিস্টেও যদি আপনি ঢুকে যান ইতালিতে, তাহলে আপনার কাগজ করার দায়িত্ব যে কোনো উকিলেই নিয়ে নেবে। তখন আপনি একবার শুধু ইতালিতে আসেন, তারপরে কাগজ কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরাই বলে দেব। তো যাই হোক, কেউ কিন্তু আমাকে বলবেন না যে ভাই আপনি আমাকে কোনো ইনভিটেশন কার্ড পাঠান, কারণ আমার কিন্তু এখনও এদেশের কোনো পাসপোর্ট আমি পাইনি। কিন্তু যাদের পাসপোর্ট আছে, যারা অনেক দিন আছে এবং যারা অনেক উন্নত মানের পর্যায়ে আছে, যাদের পর্যাপ্ত পরিমাণে ব্যবসা বাণিজ্য এবং এটিসি আছে এবং যাদের সঙ্গে পরিচিত আছে অথবা ভালো ভালো বিজনেসম্যানদের, তারা কিন্তু ইনভিটেশন কার্ড পাঠাইতে পারে। আমি শুধু আপনাদেরকে ওয়েগুলো বলে দিতে পারি। তো আপনারা যারা ওয়েগুলো জানতে চান অথবা কি কি প্রয়োজন হবে সম্পূর্ণ পিডিএফ চান, তারা কিন্তু আমাকে মেসেজ দিতে পারেন, আমি সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেব। এবং আপনি কিভাবে কোথায় যোগাযোগ করবেন এবং কিভাবে সব কিছু পূরণ করবেন সব কিছু আমি কিন্তু আপনাকে বলে দেব। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা কিন্তু ইতালিতে যারা আছে সর্বনিম্ন 10 বছর এবং তাদের লাল পাসপোর্ট আছে, বড় বিজনেসম্যান, তাদের কিন্তু যে কোনো একজনের সাথে আপনার যোগাযোগ থাকা লাগবে। সে যদি ওয়ে নাও জানে, আমি তাকে ওয়ে বলে দেব, আপনি কিন্তু চলে আসতে পারবেন ইতালিতে ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইল এবং আপনারা যেন আপনাদের যাদের স্বপ্ন আছে স্বপ্নটা যাতে বাস্তবায়ন করতে পারেন, সেই জন্য আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে বিভিন্ন ইনফরমেশন দিতে গিয়ে। যাই হোক, ধৈর্য ধরে যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সো আপনারা সকলে এই ভিডিওটাই শেয়ার করে দেবেন যারা জানতে চাই যে কিভাবে আসবে, অথবা এরকম আরও গুরুত্বপূর্ণ কিন্তু আমি ইনফরমেশন নিয়ে আসব যখন ইতালিতে যখন এগ্রিকালচার স্পন্সরের ভিসাগুলো আপডেট আসে, ভিসা যখন অ্যাপ্লাই আসে তখন কিন্তু আমি আপডেটে আপনাদেরকে জানাই দেব। তো এই চ্যানেলে এবং আমার নিচে যে নতুন একটা পেজ দেওয়া হয়েছে ইটস মি ফাহিম, এই পেজেই কিন্তু আমি সম্পূর্ণ আপডেটগুলো দিতে থাকবো। এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, কাতার যা আছে মিডল ইস্টের কান্ট্রি, সম্পূর্ণ সকল কান্ট্রির সকল ইনফরমেশনমূলক ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে এবং এই পেজে দিতে থাকবো। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলে এবং পেজে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এবং আমি কিন্তু নতুন কিছু নিয়ে আসতেছি এবং নতুনভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছি সব জায়গায়। তো সেক্ষেত্রে আপনারা যারা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেতে চান অবশ্যই আমার পেজে এবং আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। এবং যার যে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে সকল বিষয় কিন্তু জানানোর চেষ্টা করব। সো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।